দেখো নতুন বছরে কিন্তু অনেক কিছুই আমি নতুনভাবে শুরু করেছি, আর তার মধ্যে একটা যেটা স্পেশালি শুরু করেছি সেটা হচ্ছে ত্বকের যত্ন নেওয়া। দেখো কদিন ধরে আমার মুখটা দেখছিলাম অনেকটা হয়ে গেছে, তাই ভাবলাম নতুন বছরে নতুনভাবে নিজেকে একটু তৈরি করা যাক, যাতে স্কিন ভালো থাকলে কিন্তু মন ভালো থাকে, এরকম একটা ব্যাপার। আর আমার তো ফেস যদি আমার গ্লো করে, আমার তো মনটা এমনিই ভালো হয়ে যায়, ভাবি যে না কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, তোমাদের সাথে আজকে একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন লাগাতে পারো কিংবা একদিনও সপ্তাহে ইউজ করতে পারো। চলো বেশি কথা বলবো না, তোমাদের সাথে আজকে শেয়ার করব নেচার শিওরের এই মুলতানি মাটি। আর মুলতানি মাটি সম্পর্কে তোমাদেরকে আর নতুন করে কি বলবো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি প্রথমে একটা টমেটোকে ভালো করে জুসটা বার করে নিয়েছি, এরপর কিন্তু মুলতানি মাটিটা আমি বার করে নেবো। আর নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ন্যাচারাল, তোমরা কিন্তু ইউজ করতেই পারো যে কোনো স্কিন টাইপের জন্য, খুব ভালো। আর এখানে মুলতানি মাটিটা ইউজ করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো, তোমরা কিন্তু টমেটোর জায়গায় টক দইও নিতে পারো। আর মুলতানি মাটি সম্পর্কে আমি আমার দিদা ঠাম্মা ওদের কাছে প্রচুর শুনেছি, কারণ তারা নাকি মুলতানি মাটি এরকম অনেক কিছু ইউজ করতো। আমার মা বিশেষ করে ছোটবেলায় তো অনেক মুলতানি মাটি ইউজ করেছে। আর নেচার শিওর এই মুলতানি মাটিটা না, মানে আমি ইউজ করে ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। যাই হোক চলো, এরপর টমেটোটার উপরে কিন্তু আমি 3 চামচ দিয়ে নিয়েছি মুলতানি মাটি। এর মধ্যে কিন্তু ছিল হচ্ছে গোলাপ জল, মানে নেচার শিওর এই মুলতানি মাটিটার মধ্যেই কিন্তু ছিল গোলাপ জলটা। সত্যি বলতে গোলাপ জলও আমাদের ফেসের জন্য খুবই ভালো, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, দেখো এখন আমি কিন্তু ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে মুখে লাগিয়ে নেব। দেখো তোমরা যদি চাও তোমরা কিন্তু গলায় হাতেও লাগাতে পারো। দেখো তোমাদের যেখানে যেখানে মনে হবে যে আমাদের স্কিনটা একটু কিরম হয়ে যাচ্ছে বা কালো স্পট পড়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ন্যাচারাল, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আমি কিন্তু এটা প্রায় সপ্তাহে 2 দিন তো ইউজ করেই থাকি। তোমাদের যাদের কাজের ফাঁকে তোমরা সময় পাবে, তোমরা কিন্তু একদিনও এটাকে ইউজ করতে পারো। তোমরা একদিন ইউজ করলে সপ্তাহের পুরো মানে সপ্তাহটা তোমাদের ফেসটা কিন্তু একটু অন্যরকমই থাকবে। দেখো এরপর আমার মাও চলে এসেছে, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে এটা কি মাখছিস। মাকে তো বললাম যে মুলতানি মাটি মাখছি। মা কিন্তু শোনার পরেই বললো আমার হাতগুলো না কিরকম হয়ে গেছে, কিরকম রুক্ষ রুক্ষ ভাব, তার মধ্যে শীতকাল। আর এর জন্য কিন্তু মায়ের হাতের মধ্যে কিরম হয়ে গেছে, তার মধ্যে মা তো রান্না বান্না করে, আগুনের পাশে থাকে, ওই জন্য হাতগুলো কিরম হয়ে গেছে। তাই মাকেও কিন্তু একটুখানি লাগিয়ে দিচ্ছিলাম আমি মুখে লাগাতে লাগাতেই। আর দেখো আমরা তো অনেক রকমের ফেস প্যাক ইউজ করি, অনেক রকমের ক্রিম ইউজ করি মুখে। আমার মনে হয় যে ন্যাচারাল সব কিছু যদি ইউজ করা যায়, ঘরোয়া যেগুলো টোটকা, আগেকার দিনের মানুষেরা হলুদ, মুলতানি মাটি, টমেটো এরকম অনেক কিছুই ইউজ করতো, সেরকম টাইপের যদি ইউজ করা যায় তাহলে মনে হয় ফেসটা আরও ভালো থাকবে। কারণ আগেকার দিনের মানুষের ফেসে একটা অন্য রকম গ্লো ছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে মুলতানি মাটি ইউজ করেছো কিংবা হলুদ বা ঘরোয়া পদ্ধতিতে কোনো টোটকা ইউজ করো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমিও অবশ্যই ট্রাই করবো। আমি কিন্তু এটা ইউজ করি বলে তোমাদের একটু শেয়ার করলাম। তোমাদের এটা কিরকম লাগলো বা এই মুলতানি মাটি সম্বন্ধে কে কে জানো বা তোমাদের মায়েরা জানে কিনা, সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখো মুখটা ধুয়ে আসার পর না আমার মুখটা অনেকটা ফ্রেশ লাগছিল। তবে শীতকাল, তাই জন্য মুখে কিন্তু একটা ক্রিম লাগাতেই হবে, কারণ যেহেতু জল দিয়ে ধুয়ে এসেছি। তো এরপর মুখে একটা, আমি যেটা সবসময় ইউজ করি সেরকমই একটা ক্রিম কিন্তু আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর সত্যি বলতে আমার এটা মাখার পর আমার নিজেরই মনে হচ্ছে যে স্কিনটা একটু অন্য রকম লাগছে, একটু আলাদাই গ্লো করছে। তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও নেচার শিওরের, তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকেও বাই করে নিতে পারো। এটা কিন্তু একদম ন্যাচারাল, আমার তো ভীষণ পছন্দের, তোমরাও কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো। টাটা।